তাকে থামানোর পসিবিলিটি কারোর কাছে থাকবে। টিমটা জাস্ট সাপোর্টের প্রয়োজন, তার জাস্ট সাপোর্টের প্রয়োজন। লেটস গো গাইস, এই জায়গাতে শুভ 69 ব্যাক টু ব্যাক ড্যামেজ প্রোভাইড করে ট্রাই করবে, একদম ভিতরে ঢুকে পড়বে কিনা শুভ 69। পিছনে প্লেয়ার হচ্ছে, এবার বিপদ হতে পারে শুভ 69 এর। পিছন দিক থেকে প্লেয়ারগুলো ঢুকে পড়বে কিনা, সামনে দিকে এগিয়ে যাওয়াটা, এবার শটটা কানেক্ট করবে, একটি শট কানেক্ট হয়ে যাবে, সেকেন্ড শট কানেক্ট হয়ে গেছে, বাট পিছন থেকে নিজের টিমমেট আরমানের এন্ট্রি হয়েছে, নিজের টিমমেটকে হারিয়ে ফেলতে হবে। সামনে প্লেয়ার একটি শট কানেক্ট, সেকেন্ড শট, থার্ড শট কানেক্ট হয়ে গেছে, নক ডাউন করে ফেলছে রোস্টেড গেমিং, হ্যাজ বিন এলিমিনেটেড উইথ ফোর্থ পজিশন। বাট লেটস গো গাইস, বাংলাদেশ টপ 1 থেকে দুটো প্লেয়ার থাকবে, এসবি তাদেরকে দেখতে পাচ্ছিলাম, তার কিন্তু তিনটি প্লেয়ার রয়েছে এন্ড মাই কি হবে ব্রাদার, লাস্ট পর্যন্ত দেখা যাক। যেহেতু বাংলাদেশ টপ ম্যান পাওয়ার কিছুটা স্নাইপার ড্যামেজ কানেক্ট হয়ে গেছে, নক ডাউন করে ফেলা পসিবিলিটি রয়েছে কিনা, বাট আপাতত নিজেই কিন্তু বিপদে রয়েছে ভাই, নিজের বিপদে রয়েছে। কি করবে এখান থেকে, সেফ জোনে ঢুকবে? ওকে চলো দেখা যাক কতটুকু বিপদ হয় তার দিক থেকে। আই থিঙ্ক কিছুটা বিপদ হতেই পারে। ওকে, বাংলাদেশ টপান তাদের জার্নিটা এখন এবার এই জায়গাতেই শেষ হয়ে যেতে পারে, যেখানে শুভ 69 একা সোলো প্লেয়ার থাকলে তাকে কাভার করার মতো প্লেয়ার না, পিছনে প্লেয়ারের এন্ট্রি হয়েছে এন্ড দেখা যাক কি করতে পারে এখান থেকে, ড্যামেজগুলো কানেক্ট করবে কিনা। সামনে আরো একটি প্লেয়ার রয়েছে, নিজেকে কাভার করে ফেলার একটা প্রচেষ্টা, বাট এই প্রচেষ্টা কতটুকু সময় সফল থাকবে। পিছন থেকে প্লেয়ারের এন্ট্রি হবে, এবার একটি নকডাউন বের করে ফেলার সুযোগটা রয়েছে, কানেক্ট করে ফেলো, ব্যাক টু ব্যাক ড্যামেজ, লাস্ট শটের অপেক্ষা, লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, নকডাউন বের করে ফেলা হচ্ছে শুভ 69। আরেকটি প্লেয়ার পিছনে ঘুরে পড়েছে, এবার মাইরা এফএফ থেকে একটি প্লেয়ার রয়েছে, তানিমকে দেখতে পাবো, তানিম নিজেকে কাভারটা করে ফেলেছে। লেটস গো গাইস, আমরা এসবি তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু ঢুকে পড়বে শটে, এবার মাইরা এফএফ আই থিং এলিমিনেট হয়ে যাবে। ইয়েস ব্রাদার, 1v3 সিচুয়েশন, বাংলাদেশ টপ 1 ভার্সেস এসবি।